শ্রী বৈষ্ণব চট্টোপাধ্যায়, শশী পাঁজা, আমরা এসছি, আজকে দেখা করলাম সিইও মিস্টার মনোজ অগ্রওয়াল সঙ্গে, এবং আগামীকাল দ্বিতীয় চরণের নির্বাচন, 142টি কনস্টিটুয়েন্সি বিধানসভা কেন্দ্রের ভোট, এবং এখনো যেটা 3টি বিষয় যেটা আমরা বলেছি তাকে, এবং বলেছি পদক্ষেপ নিতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেটা হচ্ছে যে প্রথমত যে অনেক টাকা এবং সোনা দানা সেইগুলোকে সিজ করা হচ্ছে, রিকভারি করা হচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কিংবা নেতৃত্বর কাছ থেকে। তাহলে এই বিষয়গুলো, তার মধ্যে যেমন উদাহরণ দেয়া হয়েছিল চাঁচল, হিঙ্গলগঞ্জ, মন্দির বাজার, ধনেখালি, বালিতে, এবং অশোক ডিন্ডার কাছ থেকে, যিনি বিজেপি এমএলএ, তার কাছের মানুষ একজন বিজেপি ক্যান্ডিডেটের কাছ থেকেও বিভিন্ন অভিযোগ, টাকা বিতরণ ইত্যাদি। যেমন এর আগেও যখন আমরা এসেছিলাম, ওই মাতৃশক্তি ভরসা কার্ড নিয়েও বলেছিলাম যে প্রত্যেকটা নির্বাচন আচরণবিধি কাজ হচ্ছে। তাহলে এই টাকা পয়সা, সোনা দানা যেগুলো সিজ করা হচ্ছে, তার পরে পদক্ষেপটা কি নেওয়া হচ্ছে নির্বাচন কমিশন থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা সকলেই জানি যে এই সাইলেন্স পিরিয়ডেতে এই নির্দিষ্ট সময়ে যে যার বিধানসভা কেন্দ্রে থাকেন, এবং কেউ বহিরাগতরা ওই বিধানসভা কেন্দ্রে যারা থাকেন না তারা আসতে পারেন না। এই বহিরাগতদের যাতায়াত চলছে বিজেপি প্রত্যক্ষ মদতে, এবং এইটা সিইও সাহেবকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। সেটা উত্তর কলকাতা হচ্ছে, ভবানীপুরেও হচ্ছে, আরো বিস্তারিত সেটা বৈশ্বনাথ দা বলবে। তৃতীয়ত যেটা বলা হচ্ছে যে বিভিন্নভাবে এই রেড হচ্ছে, এবং বিভিন্নভাবে মহিলা পুরুষ বাড়িতে রাত দুপুরে যে কোনো সময় পুরুষ মানুষ নেই, মহিলাদের উপস্থিতিতে বাড়িতে এগুলো করা হচ্ছে। এটা কোন ভিত্তিতে, অর্ডার কোথায়? যখনই জিজ্ঞেস করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের ডেকে পাঠানো, দক্ষ যারা পোলিং এজেন্টস ডেকে পাঠানো। ভারতীয় জনতা পার্টি পোলিং এজেন্টস নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টস রয়েছে। একটা প্রক্রিয়াকরণের মধ্যে আগামীকাল ভোরবেলা থেকে তারা বসবে, কিন্তু আজকে সারা দিন ব্যাপী তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা, সহযোদ্ধারা যারা রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো, হ্যারাসমেন্ট করা হচ্ছে। এটা কেন? এবং ভার্বাল অর্ডার্স, কোনো লিখিত কেন নেই? এই সমস্তটা আমরা বলেছি। বৈষ্ণবদা আরো বলবে। আমি যেটা বারবার বলতে চাই সেটা হলো যে আমাদের ইলেকশন রুলস অনুযায়ী যে কেন্দ্রের ভোটার, তাকে সেই কেন্দ্রে পোলিং এজেন্ট হিসাবে বসতে হবে। বাইরে থেকে নিয়ে এসে পোলিং এজেন্টে বসানো যাবে না, সেই বিধানসভার বাইরের লোক থেকে এনে। আমরা এটা বারবার ওনাকে বলেছি যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবং অন্যান্য বিধানসভা ক্ষেত্রে ওরা বাইরে থেকে লোক এনে বসানোর চেষ্টা করছে, যেটা ইলেকশনের যে রুলস আছে তার বাইরে। এটা আমরা বারবার বলেছি। গতকালও বাইরে থেকে প্রচুর গাড়ি করে লোক আনা হয়েছিল। আমরা গাড়ির ছবি সহ, গাড়ির নাম্বার সহ গতকালও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে এবং রিটার্নিং অফিসারকে অভিযোগ করেছিলাম। আজকেও আমি এখানে চিফ ইলেকশন অফিসারকে এখানে এসে আমি আর শশী পাঁজা আমরা কমপ্লেন করে গেছি। আমরা চাই যে বাইরের লোককে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বাইরের লোককে নিয়ে এসে এখানকার কলকাতা এবং ভবানীপুরের ভোটারদেরকে ভোট দিতে না দিয়ে বাইরের লোকদের দিয়ে ভোট দেওয়ানোর চেষ্টা হচ্ছে, আউটসাইডারদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। আমরা ওনাকে লিখিতভাবে অভিযোগ জানিয়ে গেলাম। আমরা বলে গেলাম যে বাইরে থেকে কোনো লোক যাতে ভোট দিতে না পারে। এটা কিন্তু মানে যা ইলেকশন নর্মস আছে, রুলস আছে, সেটাকে মেনে করতে হবে। এটা আমরা বারবার করে বলে গেলাম। বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে একদল আসছেন যারা বহিরাগতরা, এদেরকে দেখেও স্থানীয়ভাবে এবং বিভিন্ন জেলা থেকেও, যেখানে হয়তো নির্বাচন শেষ হয়ে গেছে, এখানে আসতে পারে না। বিজেপি মদতে এই সমস্তটা হচ্ছে। স্থানীয়রা ভয় পাচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে। তাদের কালকে বুথে যদি তারা উপস্থিত হন এবং স্থানীয়ভাবে উপস্থিত হবেন এই বহিরাগতরা, তাহলে তো স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলার উপর প্রভাব পড়ে। এটাই কি ভারতীয় জনতা পার্টি চান? এটাই কি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন, যেটা ইসিআই বলছেন? তাই জন্য আমরা বলছি, নির্দিষ্টভাবে আমাদের কমপ্লেন যখন জমা পড়ছে, অভিযোগ যখন জমা পড়ছে, বহিরাগতরা আছেন, আমরা আর
এবার প্রমাণও করব যে কোন গেস্ট হাউসে কোথায় কে বসে রয়েছে, কোন বাইরের বাসগুলো আসছে। আপনারা কি পদক্ষেপ নেবেন? এটা তো পদক্ষেপ নেওয়ার কথা, যে এই সময়ে এই পরিবেশ, এই গন্ডগোল পাকানোর একটা চেষ্টা, সেটা যাতে না হয়। তাহলে তল্লাশি করবে এটাকে, সেটা তো আমরা ঢুকে গিয়ে গেস্ট হাউসের ভিতর তল্লাশি করতে পারি না। ওই যে বাসগুলো আসছে বাইরের নাম্বার প্লেট দিয়ে ভবানীপুরে দাঁড়িয়ে রয়েছে, এগুলো কি আমরা তল্লাশি করব? সুতরাং এইটা তো তাদের, যাদের দায়িত্ব তাদের করতে হবে। একটা আতঙ্ক যদি তৈরি করেন, কালকে যে একটা সুন্দরভাবে ভোট যেটা মানুষ ভাবছেন সেটা করবেন, এনারাই কিন্তু গন্ডগোল করার একটা চেষ্টা হবে, সেটাই আমরা তাকে ভীষণ অ্যালার্ট করে দিয়েছি। আবারও একই কথা, যে কোনো নির্দেশ ছাড়াই মাঝরাতে তল্লাশি এবং কর্মীদের ভয় দেখানো, এইটা আমরা দেখতে পেয়েছি। আবারও আরেকটা যে পদ্ধতি, যেটার মাধ্যমে যদি গন্ডগোল পাকানো যায়, অত্যন্ত সিরিয়াস বিষয়গুলোই, এবং এই সিরিয়াস বিষয়ে কালকে শেষ চরণ, দ্বিতীয় চরণ, এবং আমরা একবারই বলেছি তাদেরকে অ্যালার্ট হতে হবে এবং সঙ্গে সঙ্গে এখন পদক্ষেপ নিতে হবে। অর্ডার আমাদের প্রত্যেকের কাছে নির্বাচন কমিশনের অর্ডারও রয়েছে, বহিরাগতরা এই সময় থাকতে পারে না। তাহলে এটা তো নির্বাচন কমিশন তাদের বিভিন্ন অফিসের মাধ্যমে এই কাজটা করবে। আমরা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে বলছে বহিরাগতরা থাকতে পারেন না, এই বহিরাগতরা থাকছে, এটা হতে পারে না। আর কত আমরা বলবো? এটাই তো শেষ ওনার কাছে আমাদের ডেলিগেশন। প্রথম থেকে আমাদের ডেলিগেশন এসে বহু জিনিসগুলো, যাতে গণতন্ত্রের পক্ষে আমরা বহু অভিযোগ জানিয়েছি, এটা কিন্তু মানুষের জন্য সুবিধা করা যেত। এখন তিনি কর্ণপাত করবেন কি করবেন না তারা বলবেন। ধন্যবাদ।